আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। কিভাবে ইংরেজিতে কথা বলা শিখব? খুব সিম্পল একটা কোয়েশ্চেন। আজকে চেষ্টা করব খুব সিম্পলি এই কোয়েশ্চেনটার উত্তর দেওয়ার জন্য। আমাদেরকে ইংরেজিতে কথা বলা শিখতে হবে কারণ আমাদের বিভিন্ন পারপাসে ইংরেজি লাগে। দেখেন, আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলি, বাট ইংরেজিতে ২ টা ৩ টা লাইনও ঠিকমতো বলতে পারি না, বুক ধড়ফড় করা শুরু করে এবং খুব সহজেই কিভাবে শিখতে পারি সেটার ওয়েটা ঠিক ফাইন্ড আউট করতে পারি না। বিভিন্ন জন বিভিন্ন ধরনের পরামর্শ দেয় আমি জানি। কিন্তু আপনি নিজেও কনফিউজড হয়ে যান যে আসলে আপনি কোন ওয়েটাতে শেখা শুরু করবেন। আমরা বেশিরভাগই শুনে বুঝতে পারি যে কি বলা হচ্ছে বা আ আমরা সেটা বলতে ভয় পাই বা লজ্জা পাই। তো আসলে সিম্পল ওয়েটা কি? আমরা জব ইন্টারভিউতে যখন অনলাইন বা অফলাইন কথা বলতে যাব, আমাদেরকে কিছু একদম মানে মিনিমাম কিছু কথা তো আমাদেরকে কোয়েশ্চেন করলে ইংরেজিতে বলতে হবে। বা আমাদেরকে যদি যেকোনো বিজনেস পারপাস যেকোনো পারপাসে ইংরেজিতে অল্প বিস্তর টুকটাক কথা বলাটা শিখতে হবে। তো এই মিনিমাম যে শেখাটা, এই শেখাটা আমরা কিভাবে খুব সহজে শিখতে পারি যাতে আমাদের ইংরেজিতে কথা বলতে পারি না, এই কথাটা যেন না বলা লাগে। দেখেন, সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা বাচ্চা যখন বাংলায় কথা বলা শুরু করে দেখবেন যে সে ডিমকে মিম বলে। পানিকে মাম বলে। মানে যেটা বলি আমরা সেটাকে কিন্তু ভুলভাল উচ্চারণ করে। সে যদি লজ্জা পেত তাহলে কি সে কথা বলা শিখতে পারত? না, পারত না। তো ফার্স্ট অফ অল এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি যদি কথা বলতে চান, আপনাকে লজ্জা পেলে চলবে না। লজ্জা, ভয়, শঙ্কা এগুলো সব এক সাইডে রেখে আপনাকে জাস্ট কথা বলা শুরু করতে হবে। আপনি অলরেডি অনেক ভোকাবুলারি জানেন, অনেক ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচারও জানেন। আপনি জাস্ট বলা শুরু করেন এবং বলা শুরু করার জন্য সবচাইতে ইজি ওয়ে হচ্ছে আগে শোনা শুরু করা। আপনি শুনতে শুরু করেন। আপনি যেকোনো সিম্পল জিনিস যেটা আপনার কাছে সবচাইতে সহজ মনে হয়। আমার কাছে মনে হয়েছে যে ইংরেজি যে সিম্পল ছোটদের যে বাচ্চাদের কার্টুনগুলা থাকে, এই কার্টুনগুলো আসলে খুবই সিম্পলি ইংরেজি ভাষা শিখাইতে পারে। তো আপনার কাছে পছন্দ হয় এরকম সাবটাইটেল বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে ইংলিশ এরকম সাবটাইটেল লেখা থাকে। এরকম হচ্ছে বিভিন্ন কার্টুন পাওয়া যায় ইন্টারনেটে। আপনি জাস্ট কার্টুন দেখা শুরু করেন এবং ওখান থেকে শুনে আপনি সিম্পলি এটা রিপিট করেন। আপনি শুনবেন এবং বলবেন, শুনবেন এবং বলবেন। আপনার শোনার সাথে, সাথে বলার সাথে, সাথে আপনি কিন্তু স্পিকিংটাও শিখতে শুরু করবেন। দেখেন, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে একটা টপিকস নিয়ে নিজে কথা বলতে পারেন ডেইলি কিছু সময়। অথবা স্পিকিং পার্টনার হচ্ছে আপনার যেকোনো ফ্রেন্ড অথবা আপনি মোবাইলে যেকোনো অনলাইন অ্যাপস ডাউনলোড করে কথা বলা শুরু করতে পারেন। তো এনিহাউ আপনাকে কথা বলা শুরু করতে হবে। আপনি যদি বলতে চান, আপনি যা চিন্তা করতেছেন বা ভাবতেছেন সেটা যদি আপনি বলতে চান, আপনাকে জাস্ট কোনো কিছু না ভেবে ভয় ডর বাদ দিয়ে হলো কি হলো না আপনাকে জাস্ট স্পিকিংটাই শুরু করতে হবে। এখন দেখেন, আপনি যদি কনফিউজড হন যে আপনার বলাটা হচ্ছে কিনা, আপনার এই সেন্টেন্সটা হলো কিনা, সেটা আপনি একটা আ মোবাইলের যে Google ট্রান্সলেটর আছে, ট্রান্সলেটর দিয়ে চেক করে নেন যে আমার এই সেন্টেন্সের স্ট্রাকচারটা হয়েছে কিনা। বা আপনি ছোট, ছোট শব্দ দিয়ে ছোট, ছোট বাক্য তৈরি করে, করে আগে বলা শুরু করেন। একটা বিষয় সম্পর্কে আপনার ৫-৬ টা লাইনের মনের ভাব প্রকাশ করা শুরু করেন। নিজে, নিজে বিড়বিড় করতে থাকেন আয়নার সামনে বা আপনার একটা ফ্রেন্ডের সাথে আপনি কথা বলতে পারেন। এছাড়া এখন এই প্রযুক্তির যুগে আপনাকে কিন্তু স্পিকিং পার্টনার খুঁজতে খুব বেশি হয়রান হতে হবে না। কারণ আপনি অনলাইন বিভিন্ন ইংরেজি ক্লাব আছে, গ্রুপ আছে যেগুলোর সাথে আপনি যুক্ত থাকতে পারেন। ভিডিও কলে আপনি অপরিচিত যারা আপনার মতো বিগিনার লেভেল ইংরেজিতে কথা বলে বা আপনার চেয়ে একটু অ্যাডভান্স তাদের সাথে কথা বলে, বলে আপনি নিজের ভুলটাকে শুধরে নিতে পারেন এবং প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন। দেখেন, আরেকটা মেইন রিজন যার কারণে হচ্ছে আমরা এই স্পিকিংটাকে আয়ত্তে আনতে পারি না সেটা হচ্ছে আমরা কিছুদিন শিখি তারপর ছেড়ে দিই। এই ছেড়ে দেওয়ার অভ্যাসটা বাদ দিতে হবে। আপনাকে শিখতে থাকতে হবে এবং প্র্যাকটিসে রাখতে হবে। দেখেন, বাংলা ভাষা আমরা প্রতিনিয়ত চারপাশে শুনি। যার কারণে আমরা কিন্তু বলতে পারি এবং বলতে ভয় পাই না। বাট ইংরেজি কিন্তু আমরা শুনি না। সো এই কারণে একটা আমার আজকের মেইন ইনস্ট্রাকশনটা হচ্ছে আপনাদের জন্য যে আপনি শুনতে থাকেন এবং বলতে থাকেন। প্রতিদিন কিছু ইংরেজি শুনবে। আপনি সেটা কার্টুনের মাধ্যমে হোক, খবরের মাধ্যমে হোক বা মুভিজ বা গান বা যেকোনো ওয়েতে হোক আপনি প্রতিদিন
কিছু ইংরেজিতে শুনবেন যাতে করে আপনার ওই শোনার জিনিসগুলো আপনার মাথার মধ্যে কাজ করতে থাকবে এবং আপনি বলতে ভয় পাবেন না। আপনি শুনবেন এবং বলবেন। ঠিক আছে? আপনি এটা রিপিট করবেন। তো এইভাবে আপনি আস্তে, আস্তে দেখবেন যে নিজের যে মনের কথাগুলো ইংরেজিতে বলতে পারতেছেন। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আপনি রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আপনি যে কাজগুলা করেন সেই কাজগুলোকে আপনি ইংরেজিতে বলার চেষ্টা করেন। আপনি আপনার জবের পারপাসে, আপনার ইন্টারভিউ পারপাসে আপনাকে যে কোয়েশ্চেন গুলো করবে, আপনার এক্সামিনার করতে পারে বা আপনার বস যে প্রশ্নগুলো আপনাকে করতে পারে, সেই সম্ভাব্য প্রশ্নগুলোর লিস্ট করেন এবং সেগুলোর উত্তরগুলো আগে থেকেই ইংরেজিতে বলে, বলে নিজে প্র্যাকটিস করে রাখেন। তাহলে হবে কি জব ইন্টারভিউতে কিন্তু আপনার অতটা মানে ভয় লাগবে না এবং আপনি কনফিডেন্টলি উত্তরগুলো বলতে পারবেন। আপনার যে কাজ, সেই কাজ রিলেটেড যে বিভিন্ন টপিকস বা আপনি আপনার যে এইম, গোল বা আপনি যেটা করতে চান সেই কথাগুলোকে আপনি সুন্দর করে ইংরেজিতে সাজিয়ে কিভাবে বলতে হয় আপনি সেটা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকেন। আজকের আপনাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনারা যদি খুব সহজে প্রশ্ন করেন আমার কাছে যে কিভাবে ইংরেজিতে কথা বলা শিখবো, এটার সহজ উত্তরটা হচ্ছে আপনি শুনতে থাকেন এবং বলতে থাকেন। যত বেশি আপনি শুনতে থাকবেন তত বেশি আপনি বলতে পারবেন। প্রতিদিন ইংরেজিতে আপনি কনভারসেশন শোনেন, কার্টুন শোনেন বা যেটাই শোনেন, মুভি দেখেন বা আ কিছু আপনি পডকাস্ট আছে এখন ইন্টারনেটে পাওয়া যায় যেটা আপনার কাছে সহজ লাগে। আপনি যেটা বোঝেন সেটা শুনতে থাকেন এবং সেটা আবার রিপিট করে আপনি বলতে থাকেন। আপনি যদি শুধু শুনেই যান, না বলেন তাহলে কিন্তু আপনার প্র্যাকটিস হবে না। আপনি শুনবেন এবং বলবেন। স্পিকিং পার্টনার খুঁজে অনলাইনে যেকোনো একটা গ্রুপের সাথে বা যেকোনো অ্যাপস এর সাথে আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে থেমে যাওয়া যাবে না। থেমে গেলেন তো স্পিকিং ভুলে যাবেন। আপনি প্রতিদিন কিছু স্পিকিং প্র্যাকটিস করবেন এবং নিয়মিত শুনবেন। তাহলে একটা পর্যায়ে যেয়ে আপনার এই ভয়, সংখ্যা সব কেটে যাবে এবং আপনি অনায়াসে নিজের যে কথাগুলো, সে কথাগুলো ইংরেজিতে বলতে পারবেন। সো ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।